আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে আমরা মাশাআল্লাহ সেই প্রসিদ্ধ কিতাবুত তাওহীদের 22তম অধ্যায় সংক্ষেপে শুনব। তো লেখক রাহিমাহুল্লাহ এই যে ওলিদের কবরে মাজারে যে বাড়াবাড়ি, যে অতিরঞ্জন কেন্দ্রিক যে কি গুমরাহি, সেটাকে খুব শক্ত হাতে দমন করার জন্যেই তিনি অধ্যায়গুলো সাজিয়েছেন। ইতিপূর্বে দুইটা অধ্যায় এই বিষয়ে গেছে। তো এই অধ্যায়ও ঠিক লেখক রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কি তৎপরতা, কি ভূমিকা, হ্যাঁ, যে এই তাওহীদের পক্ষে, তাওহীদকে সাব্যস্ত করার জন্যে সাথে সাথে শিরকের সকল পথ যেন রুদ্ধ করেন, বন্ধ করে দেন। সেটা যে এমন কিছু যা শিরক কুফর, বড় শিরক বড় কুফর, যার ফলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, এগুলোকেও তিনি বন্ধ করে দিয়েছেন। এবং তার ইমানে ঘাটতি আসে, তাওহীদে ঘাটতি আসে, এসব কুসংস্কারও তিনি বন্ধ করে দিয়েছেন। তো তার এই যে ভূমিকা বা তার এই যে তৎপরতা, এ সম্পর্কে তিনি অধ্যায় রচনা করে বলছেন, বাবু মাজা ফি হিমায়াতিল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনাবা তাওহীদে ওয়া সাদ্দিহি কুল্লা তারিকিন ইউয়াসসিলু ইলা শিরক। যে এই অধ্যায় এমন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের পক্ষে এবং শিরকের যত রকমের উপকরণ, ওসিলা, দরজা আছে সবকে বন্ধ করে দেওয়ার ব্যাপারে যা কিছু তার বর্ণনা। তো এই ক্ষেত্রে লেখক রাহিমাহুল্লাহ আয়াত দিয়ে শুরু করেছেন। আয়াত সূরা তওবার আয়াত, এখানে 128 নম্বর আয়াত দিয়ে তিনি শুরু করছেন তার এই অধ্যায়। কাউলিল্লাহি তাআলা লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত উদ্গ্রীব ছিলেন তার উম্মতকে শিরিক থেকে বাঁচানোর জন্য, কুফর থেকে বাঁচানোর জন্য, বেদাত থেকে রক্ষা করার জন্য কত যে উদ্গ্রীব ছিলেন। এর দ্বারা তিনি তাওহীদকে সুসাব্যস্ত করেছেন এবং শিরকের এবং বেদাতের ছোট শিরক বড় শিরকের দরজাকে তিনি বন্ধ করে গেছেন। এরপরেও তিনি সব কিছু বর্ণনা করে দিয়ে গেছেন। হ্যাঁ, কিসে আমাদের নেকি হবে সব কিছু স্পষ্ট করে দিয়েছেন, কিসে গুনাহ হবে সেটাও তিনি স্পষ্ট করে দিয়েছেন। তাই আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তার তৎপরতার ব্যাপারে, তার ভূমিকার ব্যাপারে, তার মনের অবস্থার ব্যাপারে, যে তোমাদের কাছে, তোমাদের মধ্য থেকেই এমন একজন রাসূল এসেছেন, হ্যাঁ, মিন আনফুসিকুম, তোমাদের জাত সত্তা থেকে, তোমাদের জাতিগত, তোমাদের ভাষাগত, তোমাদের রক্ত মাংসের এখান থেকেও যারা রাসূলকে বলে নূর, এটা তাদের জন্য এটা দলিল, আল্লাহর এই দলিল। মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে, বলেন একজন নূর আর একজন হচ্ছে মাটির, তো এটা বলা হবে যে তোমাদের মধ্য থেকেই। হ্যাঁ, এটা তাদের বোঝা উচিত যে আল্লাহ তোমাদের মধ্য থেকে, তোমার জাত ভাই, তোমরা যেমন মানুষ, তোমার যেমন বনি আদমের, ঠিক তিনিও একজন বনি আদমের, তোমাদের মধ্য থেকেই একজনকে বেছে নিয়ে রাসূল বানানো হয়েছে। আজিজুন আলাইহি, কঠিন তার উপরে খুব চরম কঠিন পীড়াদায়ক হয় যে মা আনিতুম, যে তোমাদের যদি কোনো কিছুতে কষ্ট পাও, তোমাদের কোনো কষ্টে, অর্থাৎ তোমরা যদি কুফরি করো, নাউজুবিল্লাহ, তোমরা যদি শিরকের লিপ্ত হয়ে যাও, এই যে বাড়াবাড়ি কেন্দ্রিক যে শিরক, এগুলাতে তার জন্য খুবই কষ্টদায়ক, এগুলা তার জন্য খুবই কষ্ট। বা তোমাদেরকে মারুক, হ্যাঁ, কাফের মুশরিক তোমাদেরকে মারুক বা তোমাদেরকে বন্দি করুক, হ্যাঁ, তোমরা বেদাতে পরিণত হও, কুসংস্কারে যাও, তোমরা গুমরা হয়ে যাও, এটা তার জন্য চরম কষ্টদায়ক, এটা তিনি মেনে নিতে পারেন না। আজিজুন আল মানিতুম হারিসুন আলাইকুম, তোমাদের বরং তিনি তোমাদের হেদায়েতের জন্যে, তোমাদের সফলতার জন্যে, তোমাদের দুনিয়া আখেরাতের কল্যাণের জন্যে তিনি খুবই আগ্রহী। তিনি কিসে তোমাদের উপকার আছে এই তার আগ্রহ, এই তার কল্পনা যে তড়িৎ এই দুনিয়াতেও তোমরা যেন লাভবান হও, কৃতকার্য হও, পরকালেও তোমরা যেন জান্নাত পাও। হ্যাঁ, এটাই তার সব সময় ছিল তার টার্গেট, এটাই তার তৎপরতা, এটাই তার ভূমিকা। তো লেখক রাহিমাহুল্লাহ এই জন্য এই আয়াতটা সুন্দর করে তুলে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তিনি যে বিচলিত ছিলেন উম্মতকে নিয়ে, হ্যাঁ, পেরেশান ছিলেন, কষ্টে ছিলেন, যে এই উম্মত যেন শিরক না করে, এই উম্মত যেন বেদাত না করে, কুফরে পতিত না হয়, বা তাদেরকে
যেন কাফেররা না মারে, না হত্যা করে, না বন্দি করে, এটা তিনি তৎপর ছিলেন। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রহম করেন, হ্যাঁ, এবং তিনি তাকে তো খলিল বানিয়ে নিয়েছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে এবার আসেন, তাহলে এই ক্ষেত্রে লেখক রাহিমাহুল্লাহ দলিল পেশ করছেন হাদিস দিয়ে। সেটা হচ্ছে কি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়া লা তাজআলু কবরি ঈদা ওয়া সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, রাওয়াহু আবু দাউদ বিসনাদিন হাসান। তো প্রখ্যাত প্রসিদ্ধ হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাম বলেন কি, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরকে, তোমাদের বাড়িকে কবরে পরিণত করো না, কবরে পরিণত করো না। ওয়ালা তাজআলু কবরি ঈদা, এবং আমার কবরকেও তোমরা উৎসব স্থল বানিয়ে নিও না, ঈদ বানিয়ে নিও না। এর আগে যেটা বললাম, দুইভাবে ঈদ বানানো হয়, একটা স্থানকেও আর একটা হচ্ছে সময়কেও। তাহলে কোনোভাবে তোমরা আমার কবরটাকে উৎসব স্থল, ওরস স্থল, দরগা, আস্তানা, যেখানে মানুষ মেলা করে আসবে, ঘনাঘটা করে আসবে, ঠিক আছে, রসুলের কবর জিয়ারত করা এটা সুন্নত, ইবাদত, হ্যাঁ, এটা সবের কাজ। কিন্তু এই যে উৎসব করে, উৎসব মুখরভাবে পরিবেশে যেরকমভাবে মাজার দরগায় হয়, হ্যাঁ, ওইটা আসা, এটার থেকেই রাসূল সাল্লাল্লাহু সতর্ক করেছেন, ওটাকেই সতর্ক করেছেন। আর ওটাই রাসূলের কবর করতে পারে না, শেষে কোন ওলি আলিয়াকে নিয়ে এইভাবে তারা ঘনাঘটা করে করছে। হ্যাঁ, তাহলে তার কবরে যদি নিষেধ করে যান তিনি, তাহলে কোন ওলির কবরে তাহলে বৈধ হবে? হ্যাঁ, জায়েজ হবে। একটু আমাদেরকে বোঝা দরকার সম্মানিত দর্শক। এখানে লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরকে কবর বানায়ো না, এটার অর্থ কি? ঘরকে কবর বানানোর অর্থ কি? অর্থাৎ যে তোমরা বাড়িকে, তোমরা ঘরকে তোমরা বেকার করে দিও না। হ্যাঁ, কীভাবে? ওখানে তোমরা সালাত আদায় করবে, ওখানে তোমরা তেলাওয়াত করবে, ওখানে দোয়া, জিকির, হ্যাঁ, সব এগুলা কাজ করবে, এগুলা ইবাদত, ওগুলা করবে। আর কবর বানায় না মানে কবরে, তাহলে এর বিপরীত কি? কবরে তাহলে এগুলা করা যাবে না, ওখানে সালাত আদায় করা যাবে না, ওখানে তেলাওয়াত করা যাবে না, ওখানে দোয়া করা যাবে না, ওখানে জবাই করা যাবে না, ঠিক আছে, এগুলা করা যাবে না। কবরটা ইবাদতের জায়গা না, অথচ কবর আজকে ইবাদতের জায়গা। এবাদত মানে শুধু মনে করি আমরা নামাজি, তা বাবা অনেকে তো নামাজও পড়ে। হ্যাঁ, তো এই যে জবাই করাটা ইবাদত, দোয়া ইবাদত, আশা ভরসা ইবাদত। হ্যাঁ, তো এগুলো সব ইবাদত, ওটা কবরে করা যায় না, কবরে নিষেধ। এটা হাদিস থেকে কবরে নিষেধ, এগুলো বোঝা যাচ্ছে। কিন্তু বাড়ির মতো যেগুলো ইবাদত সেগুলো করবেন। যেমন আফজালু সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা, ফরজ ছাড়া পুরুষের নামাজও উত্তম কোথায়? বাড়িতে। এটা কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনার হারামেও সুন্নত না পড়ে আপনি যদি বাড়িতে এসে সুন্নত পড়েন, ওই হারামের সুন্নত 1 লক্ষ হলেও আপনার বাড়িতে পড়াটা ওই 1 লক্ষের চেয়ে উত্তম হবে। বুঝে আসছে? হ্যাঁ, তো এটা তো বাড়িতে আপনি সালাত আদায় করবেন, বেতের পড়বেন, আরও সুন্নত মুআক্কাদা যেগুলো আমরা বলি সেগুলো পড়বেন, আরও তেলাওয়াত করবেন। কিন্তু আমরা কবরে তেলাওয়াত করি, বাড়িতে তেলাওয়াত করি না। এই তো হচ্ছে অবস্থা। যেটা নিষেধ সেটা পালন করি, যেটা আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন সেটা করি না। হ্যাঁ, তো তোমরা তাহলে বুঝলেন যে তোমরা তোমাদের বাড়িকে কবরে পরিণত করো না, এটা। আর কবর, ওয়ালা তাজআলু কবরি ঈদা, এবং আমার কবরকে তোমরা ঈদ বানায় না, যেটা আগেও বলানো হলো। ওয়াসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, যে এবং আমার প্রতি তোমরা সালাত আদায় অর্থাৎ দরুদ পড়ো, আমার প্রতি দরুদ পড়ো, কারণ তোমাদের এই দরুদ আমার কাছে পৌঁছে যায় যেখানেই থাকো না কেন। আমার প্রতি তোমাদের দরুদ পড়াটা তোমরা যেখানেই পড়ো, যেখান থেকেই পড়ো, সেটা কি? আর এক হাদিসে এসেছে ওয়ালিল্লাহে মালাইকা সাইয়াহ। হ্যাঁ, আর আল্লাহ রব্বুল আলামিনের ফিল আরদ, আল্লাহ রব্বুল আলামিনের জমিনে কিছু বিচরণকারী ফেরেশতাই আছে, তারা ঘুরতে থাকে কে কোথায় রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করছে। তো ওই ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে ওই সালামটা, দরুদ ও সালাম পৌঁছিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাম রুটাকে আল্লাহ ফিরিয়ে দেন, ওই রু জবাব দেয়। আরেকটা হাদিস স্পষ্ট আছে। তাইলে ওইখানে এসে আপনাকে ভিড় করতে হবে, বারবার যে যেতে হবে তা কিন্তু নয়, কিন্তু যাওয়া ঠিক আছে, বিধিবদ্ধ সুন্নাত সবের কাজ।
কিন্তু ওই যে বললাম ঘনাঘটা করে বিশেষ বিশেষ সিস্টেমে, পদ্ধতিতে, বিশেষ নিয়তে, হ্যাঁ, দোয়া ছাড়া অন্য সালাম ছাড়া অন্য নিয়তে সেখানে আপনি কিছু পাবেন, হ্যাঁ, এই নিয়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কিছু উপকার করে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপকার করেন নাই, যেটা ওহুদে আমরা ঘটনা শুনেছি, তাই না? ওহুদের ঘটনা শুনেছি, তাইফে শুনেছি। তার মেয়েকে বলছেন যে সালিনি মিন মালি মাশে, তুমি আমার মাল থেকে যা চাওয়ার এই দুনিয়াতে চেয়ে নাও, কিন্তু মা উগনিয়ানকি মিনাল্লাহে সেই কিয়ামতের দিন কোনো কিছুই উপকার করতে পারবো না। তো এখানে রসুলের কাছে চাইলে কি আপনি উপকার পাবেন? পাবেন না। উপকার কে করবে? আল্লাহ। এটা এটা মনে করেন না যে রসুলের শানের এখানে বিঘ্নিত হচ্ছে না, এটা অতিভক্তি। আল্লাহ, এটা অতিভক্তি। এই অতিভক্তি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন এবং বলছেন তাদের উপরে আল্লাহর লানত। এটা আমরা কেন বুঝি না সহজ জিনিসটা? এটা ওলিদের মান ক্ষুণ্ণ নয়। রসুলের কবর এইভাবে যেন না হয় সেটা তিনি নিষেধ করছেন, তাহলে আর অন্য কোন অলির কোনো এখানে সুযোগ আছে? একটু চিন্তা করা দরকার সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী। হ্যাঁ, তো তোমরা যেখান থেকে তাইলে দেখেন, আর আরেকটা জিনিস ভালো করে মনে রাখবেন, যে কোনো অলির কবর, যাকে আমরা পারিভাষিকভাবে অলি মনে করি, ঠিক আছে, বড় আল্লাহর অলি, তার কবর আর সাধারণ একজন মুমিন যার মধ্যে একটা যাররা ঈমান আছে, সেও যদি মরে যায়, কবর দেওয়ার ক্ষেত্রে সমান। কারো কবরের কোনো গুরুত্ব দেওয়া নেই ইসলামী শরীয়তে। কারো কবরের কোনো গুরুত্ব, মনে থাকবে আজীবন। হ্যাঁ, যত আল্লামাতুদ্দাহার হোক, বড় ইমাম হোক, হ্যাঁ, বড় আল্লাহর ওলি বলেন না কেন, আর সাধারণ একজন মুসলমান, কবর এক সমান, মনে থাকবে, কোনো কোনো পার্থক্য নাই। তো বলছেন দুরুদের বিষয়টা, যে যেখান থেকে আমাদের ওইখানে যে আমাকে দুরুদ সালাম পেশ করতে হবে নবীর কবরে গিয়ে, জরুরি না। এটা কে বলছেন? এটা রাসূল বলছেন যে লা তাজালু কবরি ঈদা, আমার কবরকে এই যে আশার উৎসব স্থল বা আগমন স্থল বানায় নিও না, ইবাদতখানা বানায় নিও না, বুতখানা বানায় নিও। ওয়াসাল্লু আলাইয়া, আমার প্রতি দরুদ পড়ো। ফাইন্না সালাতাকুম, নিশ্চয় আমার তোমাদের এই যে দরুদটা, তাবলুগুনি হাইসু কুনতুম, যেখানেই তোমরা থাকো না কেন সেখান থেকে আমার কাছে পৌঁছে যায়। স্পষ্ট হয়েছে? হ্যাঁ, এবার আমরা এর থেকে হাদিস থেকে অনেক কিছু জানতে পারলাম, আর বেশি আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তো এখানে এই হাদিসের সাথে অধ্যায়ের সম্পর্ক স্পষ্টই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তিনি তৎপর ছিলেন, হ্যাঁ, উদ্গ্রীব ছিলেন যে তার উম্মত যেন শিরকে পতিত না হয়, তাওহীদকে সুন্দরভাবে স্পষ্ট করে দিয়েছেন এটার মাধ্যমে। তো এরপরে আমরা এটাও জানলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উৎসব বানানো যাবে না। তো যেগুলা আমরা আরও বুঝলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরকের যত ওসিলা, যত উপায়, যত পথ, সবকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করেছেন, বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছেন, যে কবর কেন্দ্রিক যেন কোনো বাড়াবাড়ি না হয়, সীমালঙ্ঘন না হয়, ভক্তির মাধ্যমে বা ভক্তির নামে বা মহব্বতের নামে এটা করে দিয়ে গেছেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ সালাম, এটার বৈধতা যে কোনো জায়গা থেকে আমরা পড়লে সেটা এক শ্রেণীর ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়ে থাকেন। হ্যাঁ, তারপরে আমরা এটাও জানলাম যে কাছে এবং নিকটের কোনো এখানে তারতম্য নাই। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল দূর থেকে পড়লেও তো যেখানেই থাকো সেখান থেকেই পৌঁছে, রসুলের এটা বলাতেই যথেষ্ট হয়ে গেল। তেমনইভাবে এটাতে বুঝলাম কি, যে শুধু রসুলের কবরের উদ্দেশ্য করে সফর করা জায়েজ নেই। যেমন আর একটা বুখারী মুসলিমের হাদিস, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, হ্যাঁ, আল মসজিদুল হারাম ও মসজিদি হাদা ওয়াল মসজিদুল আকসা, এটা বুখারী মুসলিমের হাদিস। যে প্রস্তুত মানে সফরের জন্য প্রস্তুতি নিয়ে সফর করা যাবে না এই তিনটি মসজিদ ব্যতীত। একটা হচ্ছে মসজিদে হারাম, আর একটা হচ্ছে আমার এই মসজিদ, আর একটা কি মসজিদে আকসা। চিন্তা করে রসুলের কবর, এটা ভালো করে সতর্ক হয়ে যান ভাইয়েরা, যারা আড়াল থেকে শুনছেন, আপনারা ডাইরেক্ট যারা শুনছেন, যে যারা বিশেষ করে সৌদি আরবে আছেন, তারা মদিনা যখন জিয়ারত করবেন, কি নিয়তে জিয়ারত করবেন? রসুলের কবরের নিয়তে, নাকি না? এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কি তাহলে মসজিদে নববী, তার মসজিদে হাদা, আমার এই মসজিদের উদ্দেশ্যে সফর করার কথা তিনি বলে গেছেন। তাহলে রসুলের মসজিদের উদ্দেশ্যে সেখানে এক সালাত আদায় করলে 1000 সওয়াবের তিনি এটা বলে দিয়ে গেছেন, যেটা মুসলিম শরীফের বর্ণনা এসেছে। তো তাহলে ওই মসজিদের টার্গেট, এরপর ওখানে গেলে
আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করবেন। আরেকটা সতর্কীকরণ, আমরা রওজা মনে করি, রাসূলের কবরটাকে রওজা অভিহিত করি। আমরা সাধারণ পাবলিক তো করবই, আলেমরাই বুঝে না যে রওজা কোনটা। হ্যাঁ, রওজা রাসূলের কবর নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাম তার জীবদ্দশায় ইরশাদ করেছেন, মা বাইনা বাইতি ওয়া মেম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার বাড়ি এবং আমার মেম্বরের মধ্যবর্তী স্থানটা আল্লাহর জান্নাতের সেই রওদা, একটি জান্নাতের একটা অংশ। ঠিক আছে, দুনিয়ার জান্নাত হচ্ছে ওটা রওদা। কোনটা হলো তাহলে রাসূলের এখন যেটা কবর, আগে ছিল বাড়ি, এখন কবর। ওই কবর আর তার যে মেম্বার ওটা কিন্তু রাখা আছে, ওই মেম্বারের মধ্যে আলাদা কার্পেট, এখন যেটা এখন ইয়ে করতে হয়, বোধহয় অনুমতি নিতে হয়, ওই জায়গাটা, ওই জায়গা হচ্ছে রওজা। রাসূলের কবর রওজা না। কবর বললে তো মনে করবে যেটা রাসূলের বেয়াদবি। হ্যাঁ, কবর বললে রাসূল, যদি কবর বলা হয় বেয়াদবি, রওজা বলতে হবে। রওজার কোনটা? ওই যে ওইটা, ভালো করে বুঝেন, ওটা সম্ভবত বুখারীর হাদিস। হ্যাঁ, যে আমার কবর না, আমার বাড়ি এবং মেম্বারের মধ্যবর্তী স্থানটা হচ্ছে রওজা। সম্মানিত দর্শক মণ্ডলী, আরেকটা হাদিস এই ব্যাপারে, তাইলে হ্যাঁ, এই যেটা বলা হলো এর থেকে আমরা যেটা বুঝলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দরুদ। আর একটা কি সফর, রাসূলের কবর উদ্দেশ্যে সফর নিষেধ, বরং মসজিদের উদ্দেশ্যে সফর করব, আমরা এটা জানলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের কিভাবে সংরক্ষণ করেছেন, তার এই তৎপরতাটা আমরা বুঝলাম। তেমনই আরেক হাদিস এখানে লেখক রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, আলী ইবনে হুসাইন। আলী ইবনে হুসাইন, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হচ্ছে কে, এটা হচ্ছে ছেলের ছেলে, হ্যাঁ, ছেলের ঘরের নাতি, দৌহিত্র। তো আলী বিন হুসাইন বিন আলী বিন আব্দুল মুত্তালিব, এই আলী হচ্ছে জাইনুল আবেদিন, যার লকব। হ্যাঁ, সেই তিনি বর্ণনা করছেন, আন্নাহু রাআ রাজুলান ইয়াজিউ ইলা ফুরজাতিন কানাত ইনদা কাবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়াদখুলু ফিহা ফায়াদউ ফানাহাহু ওয়া ক্বালা আলা উহাদ্দিসুকুম হাদিসান সামি'তুহু মিন আবি আন জাদ্দি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা তাত্তাখিযু কবরি ঈদা ওয়া লা বুয়ুতাকুম কুবুরা ফাইন্না তাসলিমাকুম ইয়াবলুগুনি আইনামা ওয়া আও হাইসু কুনতুম। হ্যাঁ, এটা একই ধরনের হাদিস। এটা হয়তো বললাম জাইনুল আবেদিন। হ্যাঁ, জাইনুল আবেদিন কার পুত্র? হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। হ্যাঁ, তো ইনি বর্ণনা করছেন যে তিনি একজন রাসূলের এই যে ওই যে ছিদ্র করা আছে না কবরটা, হ্যাঁ, তো ওইরকম আর তো অন্য ধরনের ছিদ্র ছিল। তো ওই ছিদ্র ওইখানে যায় একজন ব্যক্তিকে, কে? এই আলী বিন হুসেন, হ্যাঁ, রাহিমাহুল্লাহ, ইনি যে দেখছেন যে সেখানে যে দোয়া করছে, সেখানে যে দোয়া করছে, তাকে আল্লাহর কাছেই দোয়া করছে, এটাই আমরা মনে করব। কিন্তু তিনি নিষেধ করলেন, ফান্নাহা, তাকে তিনি নিষেধ করলেন, ওয়াকাল, এবং শুধু নিষেধই করলেন না, ইনি বলছেন আলা উহাদ্দিসুকুম হাদিসা, আমি কি তোমাকে এমন একটি হাদিস শোনাবো না, বর্ণনা করবো না, সামি'তু মিন আবি, যে হাদিসটি আমি হুসেন, আবি মানে বাবা, হুসেনের থেকে শুনেছি, আর বাবা শুনেছেন, হ্যাঁ, আমার দাদা তার বাবার কাছে, কার কাছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আর তিনি কার থেকে শুনেছেন? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি রাসূল সাল্লাল্লাহু থেকে তিনি বলেন, কাল লা তাত্তাখিযু কবরি ঈদা। দেখেন, ওখানে দোয়া করতে দেখেছে, হয়তো সে কেবলামুখী হয়ে আল্লাহর কাছেই দোয়া করছিল। ভালো করে আমাদের প্রত্যেকের জন্য এখানে দার্স আছে, শিক্ষা আছে। যারা রাসূলের কবরের কাছে দাঁড়ায়া দোয়া করতে চায়, আল্লাহর কাছে দোয়া করলেও নিষেধ, হারাম। ঠিক আছে, শিরিক না হলেও এটা কবিরা গুনাহ, এটা হারাম। দেখেন, এটা হাদিস থেকে সাব্যস্ত হচ্ছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে আমার কবরকে খবরদার ওই যে ইবাদতের জায়গা, ঈদের জায়গা, হ্যাঁ, উৎসবের জায়গা বানিয়ে নিও, ওয়ালা বুয়ুতাকুম কুবুরা, এবং তোমাদের ঘরগুলাকে, বাড়িগুলাকে কবর বানিয়ে নেও না, ফাইন্না তাসলিমাকুম, এই যে ওখানে সালাম দিবা, বাস। আর এটাও জেনে রাখো, সালাম দিতেই তোমাকে ওখানে ভিড় করতে হবে। ভিড় আছে, যায়েন না, ভিড় আছে, যায়েন না। যেখান থেকে বারবার আপনি অনবরত দরুদ পড়েন না কেন, তাই না? ওটাই আপনি ওটা জিকিরের মতো করে ওই দুরুদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরুদ ইব্রাহিম, সেটা আপনি পড়তে থাকেন না কেন, সারা দিন পড়তে থাকেন না কেন? কোনো সময় যেখানে পড়বেন সেখানে আপনার কাজে দিবে। তো কারণ তোমাদের এই সালামটা যেখানেই থাকো না কেন, সেখান থেকে আমার কাছে পৌঁছে। আল্লাহু আকবার। তাহলে এই শেষ এই আসারটা থেকে আমরা যেটা শেষ পর্যন্ত রাসূল থেকে এখানে সাব্যস্ত, যেটা আমরা জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে যা দোয়া করা, দোয়া বলতে
ওখানে দরুদ পড়বো, আমরা রাসূলের জন্যে দরুদ ও সালাম পড়বো, ঠিক আছে, যেটা নির্ধারিত দোয়া ওটা পড়বো। এটা নিষেধ এই হাদিস থেকে আমরা বুঝলাম। আর এটা তাওহীদের সংরক্ষণের জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্পষ্ট করে দিয়ে গেছেন। তেমনইভাবে দেখেন এই যে জাইনুল আবেদিন আলী বিন হুসেন বিন আলী ইনি ওখানে দেখেছেন যে একজনকে রাসূলের কবরের ওই যে ছিদ্রের কাছে দাঁড়িয়ে দোয়া করছে, সঙ্গে সঙ্গে তাকে নিষেধ করেছেন। এর থেকে আমাদের শিক্ষা, আপনিও যদি দেখেন আর আপনি সম্ভব হয় আপনিও নিষেধ করেন, এটাই আমাদের শিক্ষা হচ্ছে এখান থেকে। তেমনইভাবে নিষেধ যে এখান থেকে যে ওখানে যেতে হবে রাসূলের কবরকে টার্গেট করে বা নবীকে দোয়া দেওয়ার জন্যে, এটা নিষিদ্ধতা প্রমাণ হচ্ছে। যে বরং যেখান থেকে খুশি আমরা সেখান থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম দরুদ পেশ করতে পারবো। এটা হচ্ছে তাওহীদের সংরক্ষণ। তেমনইভাবে শরীয়তের যে লক্ষ্য উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লামের কবর, সেটা কি হবে? সালাম দেওয়ার জন্যে, দরুদ ও সালাম পেশ করার জন্যে আমরা রাসূলের কবর জিয়ারত করব, নাকি ওখান থেকে কিছু পাওয়ার জন্যে। দিবেন কি? আল্লাহ, রহমতের মালিক, দয়ার মালিক, দোয়া কবুলের মালিক, বিপদ আপদ মুক্তির মালিক কে? আল্লাহ। তাহলে যাব কি? সালামের উদ্দেশ্যে। এটা বোঝা গেল। আর এই সালামটা আমি দূরের থেকে দিলেও সেটাও পৌঁছবে, সেটাও পৌঁছবে সেখানে, আর কাছ থেকে দিলেও ওটাও রাসূলের রূহতে পৌঁছে দেওয়া হয়। এটাই হচ্ছে। যাই হোক, এ পর্যন্তই আজকের আলোচনা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে তাওহীদকে বুঝে তাওহীদ সংরক্ষণ করার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন শিরকের যত রকমের তরিকা আছে, শিরকের যত পথ আছে, সেগুলা বুঝে সেগুলা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের বিগত জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে সুস্বাস্থ্য দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে পূর্ণ মাত্রায় হেফাজত করেন। আল্লাহ তার হেফাজতে যেন নিয়ে নেন। তো আমাদের জন্য যেটা কল্যাণজনক, শান্তি, যেটাতে আমাদের চক্ষু শীতল হবে, যেটাতে আমাদের অন্তর শান্তি পাবে, সেই ব্যবস্থা তুমি আল্লাহ রাব্বুল আলামিন জরুরিভাবে তুমি প্রদান করো আমাদের জন্যে। আল্লাহ তৌফিক দাতা। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।